ইসলাম দিয়া মানুষকে প্রতারিত করতে চায়। এর মধ্যে ছিল বহুজন বর্তমানে যে আমাদেরকে সারে সর্বনাশ করে ফেলছে, তা সে হলো আবুল আলা মওদুদী এবং তার অনুসারীরা। সে মানুষকে রাজনৈতিকভাবে নিজের কাছে নিবে, তাই ইসলাম শব্দকে ব্যবহার করবে আর নিজের খায়েশাত অনুপাতে কাজ করবে। প্রকৃত ইসলাম হইলে তো খায়েশাত চলবে না, তাই একটা আধুনিক ইসলাম বানাইছে তার মন মতো করে। মওদুদী জামাত সেটা ভ্রান্ত, জামাত ইসলাম ভ্রান্ত, কিন্তু এখন কোথাও কোথাও এরকম হয়ে যাচ্ছে। তাদের বিরোধিতা করলে আমাদের কওমি মাদ্রাসার কেউ বরদাস্ত করতে পারে না এবং তার পক্ষে তা বলতে পারে না। মওদুদীর পক্ষে সে দালাল শুরু করে দেয়, পক্ষে তার আলোচনা শুরু করে দেয়। তার কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হলো তার বুঝ নাই, এই জন্য তার মওদুদী সম্পর্কে জানা নাই, জামাতে ইসলামী সম্পর্কে জানা নাই, এই জন্য সে এরকম বক্তব্য দেয়। দ্বিতীয় নম্বর কারণ অত্যন্ত খতরনাক। আমাদের এক ভাই বলে গেছেন, তাদের সঙ্গে বিভিন্ন ধরনের ঐক্য করে, রাজনৈতিক ঐক্য করে, সামাজিক কোনো ঐক্য করে কিছু প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি হওয়ার কারণে যার সঙ্গে খুব বেশি উঠা বসা হয় তখন তার বিরুদ্ধে বলতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া ও বায। ইহুদ নাসারাকে বন্ধু বানায়ও না। আমি তাদেরকে ইহুদ নাসারা বলতেছি না, কিন্তু যারা বাতিল তাদেরকে বন্ধু বানায়ও না। তাদের সঙ্গে হুসনে আখলাক করো, ভালো ব্যবহার করো, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক যদি হয় তাহলে সব বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হবে, বাতিলের আতঙ্ক হবে তুমি, কিন্তু এখানে বলার সময় জোরে কথা বলতে পারবে না। জিজ্ঞাসা করলে ইনায়া বিনায়া কথা হয়ে যাবে। এই জন্য আমার আহ্বান হলো দুইটা, আমাদের বিশেষ করে কওমি অঙ্গনে তাদেরকে, যে যারা আমরা বুঝি না তারা আমরা বুঝার চেষ্টা করি, বই পুস্তক পড়ার চেষ্টা করি, আর যারা ওই কারণে হয় বন্ধুত্ব কমায় আনার চেষ্টা করি, তাহলে ওইখানেও বলার জন্য গলা আড়ষ্ট হবে না, বরং ওইখানেও প্রকম্পিত ভাষায় বক্তব্য দিতে পারবো। ইসলাম দিয়া মানুষকে প্রতারিত করতে চায়। এর মধ্যে ছিল বহুজন বর্তমানে যে আমাদেরকে সারে সর্বনাশ করে ফেলছে, তা সে হলো আবুল আলা মওদুদী এবং তার অনুসারীরা। সে মানুষকে রাজনৈতিকভাবে নিজের কাছে নিবে, তাই ইসলাম শব্দকে ব্যবহার করবে আর নিজের খায়েশাত অনুপাতে কাজ করবে। প্রকৃত ইসলাম হইলে তো খায়েশাত চলবে না, তাই একটা আধুনিক ইসলাম বানাইছে তার মন মতো করে। সে তাফহিমাতের মধ্যে বক্তব্য দিয়েছে, দিন দরাসল হুকুমত কা নাম হ্যাঁ, ये नमाज, ये रोज़ा, ये हज, ये ज़कात बड़ी इबादत के लिए तमरीनात है। तमरीनात को तार संतुष्ट है ना मानुष बुझे कि ना, ब्रैकेटे लिखছে ट्रेनिंग कोर्स है। दिन হইল, আরে রাষ্ট্র হইল আসলে দিন, নামাজ রোজা হজ যাকাত এটা আসল দিন নয়, এটা হলো ওর জন্য প্রশিক্ষণ মাত্র। নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসে জিবরাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষে এই নামাজ রোজা হজ যাকাতের কথা আলোচনার পরে রসুল বললেন, জিবরাইল আসলেন তোমাদেরকে দিন শিখাইলেন, নামাজ রোজা হজ যাকাত এটা কি আসলে দিন নয়? সে উসিলা যেটা যেটা প্রাসঙ্গিক সেটাকে আসল বানাইছে। আসলটাকে বানাইছে সেটা হলো ফরাদ, উসিলা। মাথাকে পা বানাইছে, পাকে মাথা বানাইছে। একজন মানুষ যদি উল্টা মাথা দিয়ে হাইটা যায় তাহলে কিরকম দেখা যাবে? ইসলামটাকে সেই বানাইছে। আর ইসলামকে ঠিক রাখতে গিয়ে সে তো সাহাবীদের কথা ঠিক রাখতে পারবে না, সে তো উলামায়ে উম্মতের কথা ঠিক রাখতে পারবে না। সুতরাং সে সাহাবীদেরকে ধরছে, তাবিঈদেরকে ধরছে, তাবিঈদেরকে ধরছে, এই পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামকে ধরছে এবং বলছে ওরা কেউই কোরআন বুঝে নাই। তার যে কিতাবাদিগুলো তার মূল লক্ষ্য, ওরা কেউ কোরআন বুঝে নাই, ওরা কেউ দিন বুঝে নাই, কারণ ওই দিন তো কেউ বুঝে নাই, এই দিন তো সে একা সেই বুঝছে। সুতরাং সে এটা করার জন্য সে এই কথাগুলো সে বলছে। সব জায়গায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে
বলছে যে মেয়েরা হক না, আল্লাহ মেয়েরা হক বানাই দিলেন, রসুল মেয়েরা হক বানাই দিলেন। সে বলে रसूल खुदा के अलावा कोई मेरा हक नहीं है और कोई तनकीद के बालातर नहीं है। যেখানে আল্লাহ বলেন আমি রাজি, রসুল বলেন যে তাদের উপর লানত করো, আর সে বলে তাদেরকে সমালোচনা করা যাবে না, সে এবং সে বলে তাদের সমালোচনা করা যাবে না। হ্যাঁ, করা যাবে, কিন্তু তার ব্যাপারে বললে তার অনুসারীরা মওদুদির কোনো সমালোচনা করা যাবে না। তার কতটুক চলে গেছে আমি বলতে চাচ্ছি, ওনারা যে বাতিল জামাত আমাদের আকাবিররা বলে গিয়েছেন এটা স্বতঃসিদ্ধ বিষয়, কিন্তু বর্তমানে আমাদের একটা বিষয় ভালো করে চিন্তা করা উচিত। যারা আমাদের আকাবির উম্মত ছিলেন হযরতে দারুল উলুম দেওবন্দ, আমরা কওমি মাদ্রাসার যে কথাটা আমি বলে শেষ করছি, আমরা দেওবন্দে উলামায়ে কেরাম বলি, আমরা কওমি মাদ্রাসা বলি। কওমি মাদ্রাসার 4টা উসুল তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত এবং হলো তাওয়াক্কুল আল্লাহ, আরেকটা হলো সলরে সালেহিনের যথাযথ অনুসরণ। সুতরাং আমরা এই ব্যাপারে আমাদের আকাবের উম্মতের অনুসরণ করব কি না? মাশাআল্লাহ, আমাদের জাতীয় উলামা শাখা ইম্মা পরিষদের সম্মানিত সহসভাপতি আমার উস্তাদে মুহতারাম মুফতি মোহাম্মদ আলী হাফিজুল্লাহ। কিন্তু আজকের জামাত ইসলামী পরিষ্কার ভাষায় বলছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। দ্বিতীয়ত হচ্ছে আমালান, মাঠে ময়দানের আজকের রাজনৈতিক কর্মসূচির যে চিত্র, যে অবস্থান, শরিয়ার আলোকে যদি কোনো তাকানো হয়, তাহলে জামাত ইসলামীর কার্যক্রমের ব্যাপারে মওদুদি মরহুমকে দিয়ে এটার মূল্যায়নের প্রয়োজন হয় না, বরং ওই সময়ের চেয়েও এখনকার অবস্থা অনেক বেশি নিম্নে চলে গিয়েছে। প্রশ্ন হতে পারে তাহলে আমরা এই আলোচনাগুলো কেন আনছি? কারণ তারাই মওদুদি মরহুমকে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে করে, বিভিন্ন ইস্যুকে তৈরি করে করে সামনে নিয়ে আসছেন। যেমন কিছুদিন আগে তাফহিমুল হাদিস শিরোনামে গ্রন্থ প্রকাশ করবেন, সেখানের মধ্যে আগে পড়ে এমনভাবে আলোচনা তোলা হয়েছে যেন আমাদের আকাবিরিন ওলামায়ে কেরামগণ উনার ব্যাপারে যা বলেছেন সব মন গড়া, সব বানোয়াট এবং নিজেরা বানিয়ে বলেছেন। শুধু এটা না, ইদানিংকালে আমাদের কওমি পরিচয়ধারী কতিপয় মুখোশধারীরা, যারা মনে হচ্ছে যে দীর্ঘদিন ভাড়াটিয়া ছিল, তারা এখান থেকে বের হয়ে এখন প্রকাশ্য বলা শুরু করেছে, আমরা যখন ওখানে পড়েছিলাম তখন আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতো, আমরাও সেগুলো বিশ্বাস করে নিতাম, পরে দেখি না কিছু নাই। এরকম করে বয়ান করনেওয়ালা লোক তৈরি হয়েছে, না হয় নাই? তা এদের এই বয়ানের ব্যাপারে পরিষ্কারভাবে অবস্থান তৈরি করতে চাই। সেটা হলো এই যে না, আমাদের আকাবিরিনরা জাগতিক কোনো স্বার্থে নয়, রাজনৈতিক কোনো স্বার্থে নয়, ভিন্ন কোনো ধান্দা পাওয়ার জন্য নয়, নিরেট দ্বীনের জন্য দ্বীনকে মহব্বত করেই কথা বলেছেন। আমরাও দ্বীনকে মহব্বত করে কথা বলবো। শুধু কথা বলা নয়, বরং যারা দালালি ও ধাপ্পাবাজি করছে তাদেরকেও প্রতিহত করবো ইনশাআল্লাহ।